আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে এই চিন্তা করা যাবে না আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব। ও মুমিন, এই চিন্তা করতে হবে আমার এই একটা ভোটের দ্বারা আগামী 5টা বছর বাংলাদেশ চালাবে। যদি আমি চোর ডাকাতকে ভোট দেই তাহলে তারা চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে। আর যদি আমি কোরআনওয়ালাদেরকে ভোট দেই তাহলে আগামী 5টা বছর সংসদে কোরআনের কথা বলবে, রসুলের সুন্নাহ বাস্তবায়ন করবে। এই জন্য আপনার ভোট এমন জায়গা দিতে হবে, আমি বলবো না তুমি বিএনপিকে দাও বা জামাতকে দাও, আমি বলবো তোমার ভোট এমন জায়গা দিতে হবে যেন সংসদে কালেমার পতাকা উড়াইতে পারে, যেন সংসদে যাইয়া আল্লাহর কালামের কথা বলতে পারে, যেন সংসদে যাইয়া রসুলের সুন্নতি আইন বাস্তবায়ন করতে পারে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে। যখন ইলেকশন আসে তখন সকল নেতারা নামাজি হয়ে যায়, টুপিওয়ালা হয়ে যায়। দেখলে মনে হয় না এইটা চাউল চোর, দেখলে মনে হয় না এইটা ডাউল চোর, দেখলে মনে হয় না এইটা জনগণের টাকা চোর, দেখলে মনে হয় না এইটা খাম্বা চোর। এরে নবীর উম্মতের দল, দেখলে মনে হয় আল্লাহওয়ালা বুজুর্গনে দিন জান্নাত থেকে পালিয়ে এসেছে। জনগণকে প্রতিশ্রুতি দেয় আমরা যদি ইলেকশনে পাশ করতে পারি, আমরা যদি সংসদে যাইতে পারি, জনগণের সকল দুঃখ কষ্ট মোচন করে দেব। যখন ইলেকশনে পাশ কইরা যায় তখন আর ওই নেতারে বাটি চালান দিয়া পাওয়া যায় না। ইলেকশনের আগে বান্দা প্রথম কাতারে থাকে নামাজের সময়, কিন্তু ইলেকশনে পাশ করার পর ওই বান্দারে জুমুয়ার নামাজেও আর খুঁজে পাওয়া যায় না। আমরা এবার জাতীয় সংসদ নির্বাচনে নতুন কোন দলকে ক্ষমতায় দেখতে চাই। বাংলাদেশের বৃহৎ দুইটা দল আওয়ামী লীগ বিএনপি, তারা বারবার ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকে এমন কোন জুলুম নাই, এমন কোন অত্যাচার নাই যা জনগণের উপরে করে নাই, এমন কোন জুলুম নাই যেই জুলুম তারা আলেম ওলামাদের উপরে করে নাই। এরে নবীর উম্মতের দল দীর্ঘ 16 বছরে তারা বাংলাদেশকে যতটা উন্নত করেছে তার থেকে কোটি কোটি হাজারো কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তারা বিদেশের মাটিতে করেছে। এরে নবীর উম্মত, তারা আয়না ঘর বানাইছে যেখানে সাধারণ জনগণ থেকে শুরু করে আলেম ওলামাদেরকে অত্যাচার করেছে। এরপরে বৃহৎ দল বিএনপিকেও আমরা ক্ষমতায় দেখেছি, তারাও হাওয়া ঘর বানাইছে, খাম্বা উধাও হয়ে গেছে। এর নবীর উম্মত, এইবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কাকে ক্ষমতায় চাও। আমরা চাই নতুন কোন দল আসুক। বৃহৎ দুই দলের শাসনামল আমরা দেখেছি, তবে এবার আমরা এমন শাসনামল দেখতে চাই, নতুন কোন প্রজন্মের নতুন শাসনামল দেখতে চাই।